আসসালামু আলাইকুম। গত রাত্রের বৃষ্টি আর ঝড়ো বাতাসে আমাদের ফার্মের অবস্থা দেখেন, পুরো লন্ডভন্ড হয়ে গেছে। ঘাসগুলা সব পড়ে গেছে। এখন এটা আমাদের যে যাওয়ার রাস্তা, এটাও প্রায় বন্ধ হয়ে গেছে। ঘাসগুলা কেটে ফেলা লাগবে। আর পুরা এলাকাটা একদম এইচডি ক্লিয়ার হয়ে গেছে। মানে বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। ঘাস দেখেন, ঘাসগুলো কিভাবে পড়ছে। বাতাসটা এসে মানে এইখানেই লাগছে প্রথমে। এই যে আমাদের কারেন্টের তার, যেটা আমাদের মোটরের কাছে গেছে, এটাও পড়ে গেছে। আবার এখানে আমাদের একটা কাকতারুয়া ছিল, কাকতারুয়াটাও পড়ে গেছে। দেখতে পাচ্ছেন কাকতারুয়া। যাদের এরকম ফার্ম আছে, কাকতারুয়া ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ রাত্রে যখন যদি চোর টোর আসে, কাকতারুয়া দেখে ভয় পেয়ে পালাইবে। এই কাকতারুয়া দেখে আমি মাঝে মাঝে ভয় পাওয়া যাই। হঠাৎ করে রাত্রের বেলায় আসলে মনে হয় যে কে দাঁড়িয়ে আছে এখানে পাঞ্জাবি পরা। তো এরকমভাবেও যদি রাখেন তারপরও কাজ হইবে। তো এরকম কাকতারুয়া মাঝে মাঝে রাখবেন যাদের বড় ফার্ম। এই কলার ক্ষেত গুলাতে আমরা ঘাস মারা ওষুধ দিয়েছিলাম, তো ঘাস মরা শুরু হয়ে গেছে। আবার তা আমরা এখন দেখবো, আমরা ওই যে নিউটন কচু লাগাবো। নিউটন কচুর ওই জমিটাতে পানি লাগছে কিনা, পানি লাগলে আমরা নিউটন কচু চাষ করব। আমাদের নিউটন কচুর চারা হয়ে গেছে, অনেক চারা আছে, কিন্তু আমাদের জমিও খালি হয়ে গেছে। শুধুমাত্র আমাদের লোক সংকটের কারণে, এলাকায় লোক সংকটের কারণেই আমরা কচু লাগাইতে পারিনি এখনো। তো এখন ইনশাল্লাহ আমরা এই নিউটন কচুটা লাগাবো, যেটা 12 ফিট লম্বা হইবে। কচুটা 12 ফিট লম্বা হইবে এবং যার লতিগুলা অনেক মোটা মোটা হইবে। এই কচুটা লাগাইলে আমরা প্রথমে কচুর লতি বিক্রি করব, তারপরে কচুর যে ডেরাগুলা, তারপর কচুর ফুল, কচুর পাতা, তারপর হচ্ছে যে কচুর যে কাণ্ডটা আছে, এটা অনেক ভালো দামে বিক্রি করব। তো আমার মাথায় অনেক আইডিয়া আছে, অনেক আইডিয়া নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে, বা অনেক আইডিয়া আছে অনেক। কিন্তু আমাদের দেশের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার জন্য অনেক কাজ করা হয় না আমার। যেমন ধরেন যে আমাদের দেশে যে শ্রমিকের যে একটা অব্যবস্থাপনা, আমাদের যে স্থানীয় সরকার, তারপরে আমাদের সরকার, আর আমাদের যে সরকারি কর্মচারী বা আমলাগুলা, এদের যে একটা অযোগ্যতার অব্যবস্থাপনা, এইগুলার কারণে আমরা অনেক কিছু করতে পারি না। আমাদের দেশে শ্রমিকের অব্যবস্থাপনাটা প্রচুর পরিমাণে। এটা আমরা যারা কাজ করাই,
আমরা যারা কাজ করাই আমরা চরম সংকটে ভুগি, একটা বিপদের মধ্যে থাকি। হ্যাঁ, যেমন ধরেন যে যখন আমাদের লোক দরকার, হ্যাঁ কাজের লোক দরকার, তখন মানে যখন ভুট্টা ছিঁড়া এবং ধান কাটা, সেই সময়টাতে কী হয় যে সরকারের এসে যে রাস্তা বান্ধার কাজ শুরু করে দেয় সরকার। ফলে এমনি আমরা লোক পাই না, ঠিক আছে। আর লোকগুলা নিয়ে যে কাজের লোকগুলাকে নিয়ে যে ওই রাস্তা বান্ধার কাজে লাগাই দেয়, অথচ রাস্তা বান্ধার কাজটা আছে যে ভুট্টা বা ওই অবসর সময়েও করতে পারতো, ভুট্টা নেওয়ার বা ধান নেওয়ার পরে, ধান কাটার পরে, ভুট্টা নেওয়ার পরে বা আগে এই কাজটা করতে পারতো। কিন্তু তা না করে ওই যখন ভুট্টা নেওয়া, ধান কাটা শুরু হয়, তখন ওদেরও কাজ শুরু হয়ে যায়। হ্যাঁ, তখন আছে যে আমাদের একটা লেবার 500, 600, 700, 800, 800 টাকা দিয়েও কোনো হাজিরা পাওয়া যায় না, লোক পাওয়া যায় না। এইদিকে আমাদের ভুট্টা ধান নষ্ট হয়ে যায়, আর ওইদিকে ওরা রাস্তার কাজ করায়। তো এগুলা আসলে যারা এরকম দায়িত্বে আছে, ওরা আসলে দেশের কথা চিন্তা করে না, কৃষকের কথা চিন্তা করে না, বিধায় এরকম। তো যদি ওরা দেশের কথা চিন্তা করতো, আমাদের কৃষকের কথা চিন্তা করতো, ফার্মারদের কথা চিন্তা করতো, তাহলে আমরা যেমন এই জমিটা আমার পড়ে আছে, এই জমিটাতে আমি অনেক আগেই এই যে কচু চাষ করতে পারতাম। কচু চাষ, এতদিনে আমার কচু বড় হয়ে যেত। হ্যাঁ, বড় হয়ে যেত, বড় হয়ে গেলে এই জমিটাতে এক কোমর পানি বাঁধে, তখন আর রিস্ক থাকতো না যে আমার বন্যা খেয়া ফেলাইবে আমার কচু, এরকম রিস্ক থাকতো না। কিন্তু এখন এই যে সরকারের অব্যবস্থাপনার কারণে এখন আমি একটা রিস্কের মধ্যে পড়ে গেলাম। এখন আমি আবাদ করব ঠিকই, কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। আবার যখন ধান কাটা বা ভুট্টা নেওয়া থাকে, তখন আমাদের দেশে যে স্কুল কলেজগুলো এগুলো পুরো দমে চালু থাকে, পুরো দমে চালু থাকে। সবাই স্কুল কলেজ করে, ছাত্রছাত্রীগুলা, ঠিক আছে। আর ছাত্রছাত্রীর বাবা মা যারা ফার্মার, আমাদের দেশে তো প্রায় 80%ই আছে যে ফার্মার। তো ওরা কষ্ট করে ধান নেয়, ভুট্টা নেয়, ঠিক আছে, 800-900 টাকা দিয়ে হাজিরা নিয়ে ভুট্টা নেয়, ধান কাটায়। আর ওর ছেলেমেয়েরা স্কুলে যায়। আবার যখন ধান কাটা আবার ভুট্টা নেওয়া হয়ে যায়, তখন আবার স্কুল কলেজগুলো তখন বন্ধ দেওয়া যায়, ঠিক আছে। স্কুল কলেজ বন্ধ দেওয়া যায়, তখন ওরা এসে যে ফ্রি ফায়ার গেম আর বিভিন্ন মোবাইলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। তো এগুলা হচ্ছে আমাদের দেশের অব্যবস্থাপনা। তো এগুলা নিয়ে আমাদের কারোই মাথা ব্যথা নাই। তা আমি একাই বললে কোনো কাজ হইবে না। হ্যাঁ, আবার এগুলা নিয়ে কথা বললেও বিপদ, হ্যাঁ, কখন কোন বিপদ চলে আসে। কারণ কিছু কিছু লোকের মানে কিছু কিছু নেতা খেতার এগুলার কাজেই হচ্ছে যে দেশের উন্নয়ন করানো হয়। হ্যাঁ, এদের হচ্ছে যে সাধারণ জনগণকে বিপদে ফেলানোই এদের কাজ। তো এরকম বিপদেও পড়তে পারি, বলা যায় না। তো যাই হোক, ওদের যতই অব্যবস্থাপনা থাকুক, আমরা বা আমি আমার গতিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে আমাদের ওই খালি জমিতে নিউটন কচু লাগাবো কালকে অথবা পরশুদিন। তো সবাই আমাদের নিউটন কচু প্রায় 12 ফিট লম্বা হয়। তো এটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমি বিভিন্ন উন্নয়নমূলক কৃষিকাজে যুক্ত আছি, এগুলো দেখার জন্য আমাদের সাথে থাকতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।